একটা ছেলে একটা ভয়ঙ্কর হিংস্র কুমিরের সাথে একটা পানিহীন সুইমিং পুলে আটকা পড়ে আছে। আর এখান থেকে সে পালাতেও পারছে না। এখান থেকে বের হবার মতো তার কাছে কোনো রাস্তা নেই। একটু আগেই সে সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়েছিল। হঠাৎ জ্ঞান ফিরে দেখতে পায় তার সারা গায়ে রক্ত লেগে আছে আর কুমিরটা তার পায়ে কামড়াচ্ছে। তখন ডেবি কোনোভাবে কুমিরটাকে বালতি দিয়ে আঘাত করে আর সেখান থেকে কিছুটা দূরে চলে যায়। আর ডেবির আগামী 3 মাস এখানেই থাকতে হবে, কেননা 3 মাস এখানে কেউ আসবে না। এখান থেকে বের হতে গেলে তাকে অবশ্যই দ্রুত কিছু একটা করতে হবে। আর ডেবির সাথে কি হয়েছিল, কেন হয়েছিল, সেটা আজকের ভিডিওতে জানবো। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনার জীবন আপনার কাছে অনেক বেশি মূল্যবান। আপনি যদি একটু ভেবে চিন্তে আপনার পা ফেলেন তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আর এই কথার উত্তরটা শেষে গিয়ে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা আপনাদেরকে বলছি। তো যাই হোক, সিনেমা শুরু হয়। এখানে আমরা একটা সুইমিং পুল দেখতে পাই আর এই সুইমিং পুল পুরোটা পানি দিয়ে ভরা রয়েছে। আর এখানে শুটিং এর কাজ হচ্ছিল আর ডেবি শুটিং এর কাজে হেল্প করার জন্য এখানে এসেছে। আর তার গার্লফ্রেন্ড কু এখানে তার কুকুরকে নিয়ে শুটিং দেখতে আসে। শুটিং শেষ করার পর সবাই একসাথে অনেক মজা করে আর ছবি তোলে। এর পরের দিন ডেবিকে সুইমিং পুল পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয় এবং সেখান থেকে সবাই চলে যায়, কারণ আগামী 3 মাস সুইমিং পুল বন্ধ থাকবে। পরের দিন ডেবি সুইমিং পুল পরিষ্কার করার জন্য চলে আসে আর সেখানে তখন সুইমিং পুলের ম্যানেজার আসে আর সুইমিং পুলের পানি বের করার জন্য মেশিনটা অন করে দেয় এবং ডিবির কুকুরটা পাশের একটি গ্রিলের সাথে বেঁধে দেয়। তারপর ডিবিকে বলে সে যেন তাড়াতাড়ি করে সুইমিং পুল থেকে উপরে উঠে আসে, কারণ কিছুক্ষণের মধ্যেই সুইমিং পুলের পানি খালি হয়ে যাবে। এটা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। ম্যানেজার যাওয়ার সময় ডেবি তার জন্য একটা পিৎজা অর্ডার করতে বলে। এরপর ডেবি সেখানে বিশ্রাম করতে করতে একসময় সেখানেই ঘুমিয়ে যায়। এদিকে পুলের পানি আস্তে আস্তে কমতে থাকে। পানি অনেক কমে যাওয়ার পর কুকুরের ডাক শুনে ডেবির ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ডেবি দেখতে পায় পানি অনেকটাই কমে গিয়েছে। তখন ডেবি পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে উপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডেবি অনেক চেষ্টা করেও কোনোভাবেই উপরে উঠতে পারে না। আর এত চেষ্টা করার সময় তার একটা নখ ভেঙে যায়। ডেবি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও কেউ ছিল না। এদিকে তার মোবাইল ফোনটা পুলের কাছেই উপরে ছিল। ঠিক তখনই ডেবির গার্লফ্রেন্ড তার ফোনে কল দেয়। ফোনের বায়োবিট হওয়ার কারণে সেটা কাঁপতে কাঁপতে পুলের কাছে আসতে থাকে আর ডেবি আনন্দের সাথে ফোনটি পড়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে, কারণ তার ফোন তার কাছে পেলেই ডেবি সাহায্য চাইতে পারবে। কিন্তু ঠিক তখনই তার কুকুরটা ছোটাছুটি করতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় এবং দেওয়াল ঘেঁষে ঝুলতে থাকে। কুকুরটা বেশিক্ষণ ঝুলে থাকলে মারা যাবে, তাই ডেবি ফোনের আশা বাদ দিয়ে তার কুকুরটাকে বাঁচিয়ে নেয়। আর এদিকে মোবাইল ফোনটি বায়োবিট করতে করতে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার কারণে ফোনটি নষ্ট হয়ে যায়। এরপর ডেবি একটি কাপড় নিয়ে সুইমিং পুলের পানির লাইনটি আটকে দিতে যায়, কেননা সুইমিং পুলের পানির লাইন আটকে দিলে পানির স্পিড একটু কমে যাবে এবং পানি কমতে আরো বেশি সময় লাগবে। যখন ডেবি সুইমিং পুলের নিচে পানি আটকানোর জন্য চেষ্টা করছিল তখন সেখানে পিৎজা ডেলিভারি ম্যান চলে আসে, কিন্তু পিৎজা ডেলিভারি ম্যান এখানে কাউকে খুঁজে পায় না এবং পিৎজা সেখানে রেখে সে সেখান থেকে চলে যায়। এদিকে ডেবি পানির নিচে কাজ করতে করতে হাঁপিয়ে যায় এবং উপরে উঠে বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নেওয়ার সময় ডেবি আবারও ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে ডেবির গার্লফ্রেন্ড কুই চলে আসে এবং ডেবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য যখন পানিতে সে লাফ দিতে যাবে তখন ডেবির ঘুম ভেঙে যায়। আর ডেবি তার গার্লফ্রেন্ডকে চিৎকার করে বলে সে যেন পানিতে লাফ না দেয়, কিন্তু ডেবির চিৎকারে ভয় পেয়ে তার গার্লফ্রেন্ড পা ফসকে পানিতে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এভাবে আস্তে আস্তে রাত হয়ে যায়। ডেবি যখন তার গার্লফ্রেন্ডকে দেখছিল তখন তাদের কুকুর হঠাৎ ডাকতে শুরু করে, কারণ একটা কুমির তাদের দিকে এগিয়ে আসছিল। কুমির যখন কুকুরকে ধরতে যাবে তখন কুমির পা পিছলে পানিতে পড়ে যায়। এরপর ডেবি কোনো রকম রাতটা পার করে দেয়। পরের দিন সকালে দেখা যায় সুইমিং পুলের পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কিন্তু ডেবির গার্লফ্রেন্ডের এখনো জ্ঞান ফিরে আসেনি। আর কুমির সুইমিং পুলের এক পাশে শুয়ে রোদ পোহাচ্ছিল। এদিকে ডেবির গার্লফ্রেন্ডের মাথায় থেকে এখনো রক্ত বের হচ্ছে। তখন ডেবি খেয়াল করে কুমিরের মুখের মধ্যে একটি টেপ রয়েছে আর এই ট্যাপের সাহায্যে রক্তক্ষরণ বন্ধ করা যেতে পারে। তখন ডেবি কুমিরের মুখ থেকে ট্যাপটি বের করতে যায়। ঠিক তখনই কুমিরের চোখ খুলে, কিন্তু কুমির ডেবিকে কামড় দেওয়ার আগে ডেবি কুমিরের মুখ থেকে তার হাতটি সরিয়ে নেয় আর ট্যাপটি বের করে আনতে পারে। এরপর ডেবি সুইমিং পুলের ঢাকনা খুলে দেখার চেষ্টা করে ভেতর দিয়ে কোনো রাস্তা রয়েছে কিনা যেটা দিয়ে তারা বের হতে পারে, কিন্তু তখন সে টানেলের ভেতরে কুমিরটা চলে যায়। ডেবি অনেকক্ষণ অপেক্ষা করে,
কুমিরটা কখন বের হবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কুমিরটা বের হয় না। তখন ডেবি প্রাণের ঝুঁকি নিয়ে টানেলের ভেতরে চলে যায় রাস্তা খোঁজার জন্য। ডেবি তো বের হওয়ার রাস্তা খুঁজে পায়, কিন্তু সেটা বাহির থেকে লক করা ছিল। এদিকে কুমিরটা টানেল থেকে বের হয়ে কুইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে ডেবি চলে আসে আর কুইকে বাঁচিয়ে নেয়। এরপর ডিবি কুইকে জড়িয়ে ধরে। এভাবেই তাদের সারাদিন পার হয়ে রাত নেমে আসে। তখন ডিবি খেয়াল করে তার কুকুর পিজা খাচ্ছে, যেটা পিজা ডেলিভারি ম্যান সকালে নিয়ে এসেছিল। কুকুরটা যখন বুঝতে পারে তার মালিক সারাদিন ধরে কিছু খায়নি, তখন কুকুরটা তাদের দিকে একটি পিজা ছুড়ে দেয়। ডিবি 3 দিন পর অবশেষে কিছু খাবার খেতে পেরেছে। 4 নাম্বার দিনে ডিবি পানির অভাবে জ্ঞান হারিয়ে ফেলে এবং সারাদিন সে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। ডেভিড যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার গার্লফ্রেন্ডের কোলে সে শুয়ে আছে। তখন আবার সেখানে বৃষ্টি নামতে শুরু করে। তখন ডেভি খাবারের পানি সংগ্রহ করার জন্য বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেদিনের মতো তারা রাতটি কাটিয়ে দেয়। পরের দিন সকালে দেখা যায় ডেভি ঘুমিয়ে আছে। তখন কুমিরটি ডেভিকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় কুমিরটা টানেলের মধ্যে পড়ে যায়। তখন ডেভি টানেলের ঢাকনাটা আটকিয়ে দেয়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন অনেক রোদ ওঠার কারণে তারা কুমিরকে টানেলের ভেতর থেকে বের করে আর তারা দুজনে টানেলের ভেতরে চলে যায়, যেন তারা রোদ থেকে কিছু সময় বাঁচতে পারে। এভাবে তারা 7 দিন এখানে আটকা পড়ে আছে। সেদিন দুজন লোক তাদের ড্রোন উড়ানোর সময় তাদের ড্রোনটা এই সুইমিং পুলের উপর পড়ে যায়। তখন তারা ড্রোনটা নেওয়ার জন্য এখানে চলে আসে, কিন্তু তারা সেখানে এসে কাউকে দেখতে পায় না, কারণ ডেভি আর তার গার্লফ্রেন্ড টানেলের ভিতরে ছিল আর কুমিরটা একটি সোফার নিচে ছিল। ডেভি দুজনের কথা শুনে তাড়াতাড়ি বাইরে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই দুইজন লোক অলরেডি চলে গিয়েছে। কিন্তু ডেভি দেখতে পায় তারা দুজন যে মই দিয়ে নিচে নেমেছিল সেটা তারা ফেলে গেছে। যখন ডেভি মইয়ের দিকে এগিয়ে যায় তখন কুমির তার উপর আক্রমণ করে। এদিকে ডেভির গার্লফ্রেন্ড টানেলের ভেতরে ছিল এবং বৃষ্টির পানিতে টানেলটি ডুবে যাচ্ছিল। তখন ডেভির গার্লফ্রেন্ড ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে ডেভি তার গার্লফ্রেন্ডের চিৎকারের শব্দ পেয়ে মনের জোর ফিরে পায় আর কুমিরকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। এদিকে মইটা যে পাইপে বাঁধা ছিল সেটা বৃষ্টির পানিতে পিছলে যায় আর মইটা উপরের দিকে চলে আসে, আর এর সাথে তাদের বাঁচার শেষ আশাটাও শেষ হয়ে যায়। এদিকে ডেভির গার্লফ্রেন্ড ডেভিকে ডাকার জন্য সিটি বাজাতে শুরু করে। তখন তার কুকুর সেখানে লাফ দিয়ে দেয়, যার কারণে কুকুরটা সেখানে মারা যায়, কেননা কুকুরের গলায় দড়ি লাগানো ছিল। তখন ডেভি তার কুকুরকে মরতে দেখে অনেক কষ্ট পায় এবং কুমিরটাকে সেখানে একবারে মেরে ফেলে। কুকুরটা এখানে মারা গেলেও ডেভিকে এখান থেকে বাঁচার জন্য একটা রাস্তা বের করে দিয়েছিল। তখন ডেভি কুকুরের গলায় দড়ি ধরে সেখান থেকে বেরিয়ে আসে আর তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।